নমস্কার, হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডে। তাই যে আমরা এখন রেডি, এখন আর কি বেরোবো, চিল মুডে আছি আর কি। সেও বলতেছে আমিও রেডি। এখন রেডি। এই যে বাসার সিঁড়ি দিয়ে যাইতেছি। আমরা যেহেতু গাজীপুর থাকি, তাই আমরা এখান থেকে আমাদের এক পরিচিত সিল ট্যুরিজমের সাথে আজ আমাদের প্রথম ভ্রমণ। তাই আমরা বাস কাউন্টারে চলে আসলাম। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস, এই বাসটিতে করে আমরা যাব চট্টগ্রাম সীতাকুণ্ডে। এই যে একজন মানে যাইতেছি তো প্রথম ট্যুরে, মানে অনেক আর কি মনের ভিতর ফিলিংস। তাই বাসে গান দিছে, সে গানে আর কি ডান্স করতেছে। বাসের ভিতর কেউ নাই, আমরা দুইজনই প্রথম যাত্রী। বাস এ জায়গাতে ছাড়ে যাওয়ার কথা ছিল 8টায়। बड़ी मुश्किल से हमको मिली ये घड़ी पास आजा अरे दूर क्यों है खड़ी আজকে আমরা ঘুরতে যাচ্ছি সেই চট্টগ্রাম, যাচ্ছি সেই চন্দ্রনাথ মন্দির ও ধাম, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 1300 শতাব্দীর দিকে। এই পাহাড়ের ভিতর দিয়ে মাটির সিঁড়ি দিয়ে উঠতে হবে প্রায় 1200 ফিট উপরে। এটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় শক্তিপীঠ এবং তীর্থস্থান, যা দেখতে দেশ ও দেশের বাইরে অনেক দর্শনার্থী আসে। পাহাড়ের ভিতর দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে উঠতে। এই পাহাড়ের চূড়ায় দুটি শিব মন্দির রয়েছে। ওয়েলকাম টু কুমিল্লা। এই যে আমরা চলে আসলাম কুমিল্লা। এই জায়গা আমাকে সেই মানে আর কি বিরতি দিয়েছে, রাত্রিবেলা খাওয়ার বিরতি। আমরা যেহেতু বাসা থেকে খেয়ে বেরোয়েছিলাম, 8টার দিকে বেরোয়েছিলাম, এই জন্য কফি খাইতেছি। এক কাপ কফির দাম 40 টাকা করে, দুইজন দুটো নিয়ে খাইতেছি। ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে আছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি যাইতে এই কুমিল্লার উপর দিয়ে মানে ভিতর দিয়ে যাইতে হয়। আর এই জায়গা হাইওয়ে বিশাল বিশাল রেস্টুরেন্ট আছে, সেখানে আর কি বিরতি দেয়। ওয়েলকাম টু মাই চট্টগ্রাম সীতাকুণ্ড। এই যে সীতাকুণ্ডের ভিতরে আমরা পৌঁছে গেলাম। এদিকে আছে পাহাড় আর ওইদিকে আছে সমুদ্র, মানে অপরূপ সৌন্দর্য ভরা চট্টগ্রাম। প্রথম বেড়ার মতন আর কি দেখার সুযোগ পাইলাম, খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর জায়গা। দেখেন এই যে আমরা সকালবেলা এখন বাস থেকে নেমেই নাস্তা করব। নাস্তা করে তারপরে আর কি সেই সীতাকুণ্ড শহর থেকে মাত্র 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছলাম চন্দ্রনাথ পাহাড়ের সেই মেন গেট, সেই কাঙ্ক্ষিত গেট সীতাকুণ্ডে। এই যে সেই দোকান, লাঠির দোকান দেখতে পাচ্ছেন। এখান থেকে বাঁশের লাঠি কিনতে হবে, 1 পিস করে 30 টাকা। আপনারা চাইলে পাহাড় থেকে ঘুরে আসার সময় ফেরত দিতে পারবেন। ফেরত দিলে 20 টাকা ব্যাগ দিবে আপনাকে। তার মানে লাঠির ভাড়া বাবদ 10 টাকা তারা রেখে দিবে আর কি। লাঠি পছন্দ করতেছি যে কোনটা ভালো মজবুত আছে, দুইজনের জন্য দুটো। এই জায়গা থেকে আপনার অসংখ্য দোকান আছে, দোকান থেকে লাঠি ক্রয় করতে পারবেন। এই দেখেন নিয়ে দাঁড়িয়ে আছে, এবারে অভাব নাই, অনেক, মাত্র 30 টাকা। আপনি চাইলে 30 টাকা দিয়ে এগুলো আবার বাসায় নিয়ে যেতে পারবেন, ফেরত দিতে পারবেন। আমাদের লাঠি কিনা শেষ, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি সেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার। হর হর মহাদেবের নাম স্মরণ করে রওনা দিলাম। এই যে দুইজন, আরো আমাদের পিছনে আরো লোক, অনেক লোক। এই যে ভোলানাথের স্মরণ করে আর কি যাইতেছি। দেখি সামনে কি আছে আমাদের ভাগ্যে। এই যে এই সেই ঐতিহাসিক গেট। সীতাকুণ্ডের শহর থেকে মাত্র 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের সেই মেন গেট। এই 2 কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে মনে হলো সীতাকুণ্ড যেন মন্দিরের শহর। রাস্তার দুই দিক দিয়ে বিভিন্ন ধরনের অনেক মন্দির আপনাদের নজর কাড়বে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এই ছোট্ট এলাকায় প্রায় 250-র বেশি মন্দির আছে, এবং আমরা যে পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছি সেখানেও নাকি 2টা শিব মন্দির আছে। আগ্রহটা আরো বেড়ে গেল যে 1200 ফিট উপরে চন্দ্রনাথের চূড়ায় চড়ার। এই যে প্রথম দিকে এই যে সিঁড়ির দুই সাইড দিয়ে যে দোকান আছে, অসংখ্য দোকান, মাঝে মাঝে এরকম দোকান দেখতে পাবেন। খুবই কষ্ট। আর আমরা যেহেতু শুরুই করছি, প্রথম প্রথম ভালোই লাগতেছিল, যে মনের ভিতরে একটা রোমাঞ্চ কাজ করতেছিল। এটা ফাটে যাবে, আমার কাছে তো 2 মিনিটও
এই যে যাইতেছি, এরম ও তো বাড়ি দিলি তো ফাটবে, এরম ফাটে গেলি গেল। প্রচুর লোক। আর পাশে আপনার ফলের দোকান, বিভিন্ন দোকান আছে আর কি। এই যে দেখেন যাইতেছি, ওয়াও চারিদিকে শুধু ওয়াও, মনোমুগ্ধকর পরিবেশ, পাহাড়ের চূড়ায় ওঠার মাথা নষ্ট দেখেন করা ভিউ। অসাধারণ ভিউ, মানে যত যায় ততই মুগ্ধ, মনোমুগ্ধকর দৃশ্য। ওই যে আমরা ওই যে কাঙ্ক্ষিত ওই পাহাড়ের চূড়ায় উঠবো, দেখেন সবাই ভিডিও করে, ছবি তুলে, কি অপরূপ সৌন্দর্য, লীলাভূমি। অসংখ্য দর্শনার্থী পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রওনা দিছে। এই যে দেখেন এই সেই কাঙ্ক্ষিত পাহাড়। কি একটা ফিলিংস। wow feelings. ওই যে যাব আছে ওইখানে। ভাইরা কি ঘুরে ঘুরে আসলেন? হ্যাঁ, হাতে বাম পাশ দিয়ে উঠবেন, ডান পাশ দিয়ে উঠলে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের। বাম পাশ না এদিকে যে পাশ দিয়ে ইচ্ছা উঠেন, অভিজ্ঞতা ভালো। ধরো, আমি আগে যাই, আমাকে দেখে। ভিডিও অন করা আছে? হ্যালো বন্ধুরা, আমার সেই ভালো লাগতেছে। ঠিক আছে, যত সামনে যায় তত নতুন কিছু আর কি দর্শন হয়, অনেক ভালো লাগতেছে। দেখেন সবার মনের ভিতর কি এনার্জি, দৌড় দিয়ে দিয়ে উঠতেছে। কিন্তু যখন 100-150 ফিট 200 ফিট, ঠিক আছে 200 ফিট উপরে যখন আসি, দেখেন এদিকে অনেক দোকান আছে। আর আপনারা যারা আসবেন তারা সাথে করে অবশ্যই জলের বোতল বেশি করে আনবেন, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ জল পিপাসা পায়। এইদিকে না দেখো আর যখন এই যে 200 ফিটের উপরে ওঠা হয়, তখন থেকে আর কি একটু কষ্টটা একটু বেশি হয়। আস্তে আস্তে ওঠো, সমস্যা নেই। প্রথম দিকেই তেমন একটা কষ্ট মনে না হইলেও যখন আমরা 300 ফিটের উপরে আসি আর কি, তখন একটু বেশি কষ্ট মনে হইতেছিল। এই যে দেখেন কষ্ট হয়ে গেছে অনেক। আর 300 ফিটের উপরে রাস্তাটা একটু খাড়া খাড়া আর কি, সিঁড়ি, পাহাড়ের উঠার ভয়ঙ্কর আর কি। এই দেখেন একজনে একটু উপরে উঠে আর কি জয় উদযাপন করতেছে যে অনেকটা চলে আসছে। ওই যে ওই জায়গা জ্বালাবে। দেখেন অসংখ্য লোক আছে এই জায়গায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে সব ধর্মের লোকই আর কি আছে, মানে আসে। অনেক ভাইরা বলতেছিল ভাই এই পাশ দিয়ে যায় না, এই পাশ দিয়ে আরো ভালো হবে। এই যে আবারও রওনা দিলাম, মাঝে মাঝে একটু আর কি বিরতি। এসে পাহাড়ি বন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, মনে হচ্ছে আমরা সেই ডিসকভারি চ্যানেলের যেরকম জায়গা সেরকম জায়গাতে যাইতেছি। ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানে আমার পিছনে আরো অসংখ্য মানুষ আছে। এই জায়গা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, মহিলা, পুরুষ অনুভূতি খুবই ভয়ঙ্কর। সবাই আর কি তাদের মনের ইচ্ছা যে হর হর মহাদেবের দর্শন নেবে। ওঠো ওঠো ওঠো। আর এই যে 300 ফিটের উপরে যখন যাওয়া হবে, তখন এরকম খাড়া পাহাড় বেয়ে কখনো বা চলতে হবে এক পাশে পাহাড়ের গা ঘেঁষে, আর অন্য পাশে এরকম খাদ নিয়ে। একবার পা ফসকালেই পড়তে হবে 300-400 ফিট নিচেই।
তো ভাবতেছিলাম এই জায়গা থেকে পড়ে যদি একটা মানে আর কি পা ফসকে যায় তাহলে নাক মুখ তো একবারে সমান হয়ে যাবে। নিচে দেখেন পাহাড়ের কোল ঘেঁষে আর কি যাওয়া লাগবে, অনেক মানে আর কি সরু রাস্তা, সিঁড়ি। এই যে দেখেন এপাশে পাহাড়, এপাশে কিন্তু খাদ। ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা আর কি, মনে মনে ভয় হইতেছিল, তারপরেও আর কি থামলে চলবে না, কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছানো লাগবেই। দুইজনের অনেক ইচ্ছা যে একসাথে আরো মহাদেবের দর্শন নেব। এই যে কষ্ট হয়ে গেছে, এই দেখেন ভিউ দেখেন। তার কিন্তু আরো আমার শোনা বউটার বেশি কষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে একটু বিরতি। এমন এমন জায়গা আছে যে পথটা এতটাই সরু যে দুইজন একসাথে চলাচল করা অনেক অসম্ভব আর কি। এই যে দেখেন এই জায়গা আছে বসার জায়গা, এই জায়গার দোকান আছে লেবুর শরবত, পেঁপে পেয়ারা অনেক কিছু বিক্রি হয়। তো আমরা লেবুর শরবত খাইলাম শরীরে একটু আর কি এনার্জি পাওয়ার জন্য। এই যে আবার শুরু করলাম যাত্রা। এই জায়গা আরো ভয়ঙ্কর মানে সিঁড়ি আর কি, সে প্রাচীনতম প্রাচীন কালের তৈরি এগুলো সিঁড়ি। সবারই হয় কি এর কষ্ট, এগুলো জায়গায় এসে কষ্ট দেখলে হবে। না রে শোনা, আস্তে আস্তে করে ওঠো, ঠিক আছে? কি কত সালে কেন বানিয়েছে এই সিঁড়ি তার সব মাইল ফলক আস্তে আস্তে উঠলে না কষ্ট হবে। দেওয়া আছে পাথরের ভিতরে। যাক একটা জায়গা এসে গেছি, ঠিক আছে, ভালো জায়গায় একটু এনার্জি এসে গেছে। কিন্তু এখানে আমাদের মতন অসংখ্য দর্শনার্থী আছে ও, সেই যারা পাহাড়ে চূড়ায় ওঠার জন্য আর কি রওনা দিছে। দেখেন অসংখ্য লোক, এদিকে দেখো, আর তারপরে আরো ভালো লাগতেছে। দেখেন মেঘের রাজ্যে আর একটা স্পটে চলে যাচ্ছে, অনেক সুন্দর ভিউ এই জায়গা থেকেও। দেখা যাচ্ছে না, কুয়াশা খালি। এই যে আরেকজন দেখো, মনে হচ্ছে একবারে উপরে চলে আসছি। সবাই জায়গায় আর কি সমতল, এই জায়গায় বিশ্রাম নেই। কোনো সমস্যা নেই। আবার শুরু হলো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অভিজ্ঞতা। যাওয়ার। আস্তে আস্তে পা দিয়ে দিয়ে অনেক আছে। কষ্টকর। পা সরলে কিন্তু ঝামেলা আছে। তুমি ভয় দিও না তো। না ভয় না, এতে চারিদিকে পা সরলে নীরব, মনে করো ওই নিচে যে পড়া লাগবে না, তুলে আনা আর মাঝে ই মাঝে থাকবে না এরকম তখন। শোনা যায় মানে চেনা অচেনা পাখির ডাক, আর অসংখ্য ভিউ, তারপরে অনেক ঝর্ণা দেখা যায়। বাপি আমার ফের গল্প করো। এদিকে দেখো, এই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, ওই যে ওইখানে যাব। প্রায় 1-1.5 ঘন্টা হাঁটাহাঁটির পরে অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম আছে এই জায়গায়। এদিকে দেখো, আজকে আমার মন ভালো নেই, কষ্ট হয়েছে। এখানে একজন বলতেছে অনেক কষ্ট হয় এদিকে। অসাধারণ ভিউ, মনে হচ্ছে আমরা আকাশের ভিতরে উঠে গেছি। ওই দেখেন ওই পাশ দিয়ে আরো অনেক লোক, এই জায়গায় সবাই ছবি তোলে, ভিডিও করে। মানে একটা মাঝে মাঝে এরকম স্পট আছে অনেক। সেই অনুভূতি। এনার্জি ডাবল হয়ে গেছে, কিন্তু এইটা দেওয়ার পরে আবার লো হয়ে গেছে। আবারও রওনা দিলাম। যত উপরে ওঠার রাস্তা ততই আরো ভয়ঙ্কর। এই যে দেখেন আগে তো একটু সিঁড়ি মানে আর কি ভালো ছিল, এখন আরো ভয়ঙ্কর সিঁড়ি। এমন এমন জায়গা আছে সিঁড়ি নাই আর কি, মাটি দিয়ে যাওয়া লাগে।
অনেক রিস্ক, লাঠি তোমার পিছনে বাধাই দিই। তারপরেও থেমে থাকলে চলবে না, লোককে পৌঁছাতে হবে। আমি এদিক এই যে যাইতেছি। নামে যাবে গা বাদ খেয়ে যাও। এদিকে দেখো। আমি আগে এই যে দেখেন আরেকটা জায়গায়, এই জায়গায় অনেক সুন্দর ভিউ, কিন্তু অনেক ঢালু, এটা খাড়া পাহাড়, এই যে দাঁড়ায় থাকা যাবে। এই যে এখানে আরেকটা দোকান, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা পৌঁছলাম প্রথম পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। যাও। এই যে পিছনে সে মন্দির, প্রথম মন্দিরে পৌঁছলাম, অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে জীবনে প্রথম সফলতা পাইলাম। এই যে পিছনে সে মন্দির, এপাশে আরেকটা, মানে এই জায়গায় দুটো মন্দির পাশাপাশি। দেখেন মন্দির, ঘুরে দেখবো এখন। চলে এলাম একটা মন্দিরে। যেখানে অনেক অসংখ্য আর কি ভক্তবৃন্দ আছে, তারপরে দর্শনার্থী। যে এর উপরে আর কি দোকান আছে। এটা বট বৃক্ষ, মন্দিরের ভিতরে। দেখেন এখানে অসংখ্য ওই থেকে আমাদের ধর্মীয় জিনিস পাওয়া যায়। এখানে সেকেন্ড বর্ডার বোঝো নাই? একজন আয় দিতেছে যে মাঝে তার কাটা বেড়া দিয়ে আছে আর কি, যে পাশে সবাই যেতে পারে না। একটু বিশ্রাম নিয়ে পরে আবার রওনা দিলাম। এদিকে ঘুরো। রওনা হলাম চন্দ্রনাথ মন্দিরের দিকে। বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের প্রায় 150 ফুট রাস্তা, তার 100 ফিটই আপনাদের উঠতে হবে, মানে খাড়া পাহাড় বেয়ে, যেটা আরো ভয়ঙ্কর। জয় বাবা ভোলানাথ। মানে এখন যে পাহাড় বেয়ে আমরা আর কি আছি, তার থেকে আর কি ভয়ঙ্কর। ওইছে সামনে অপেক্ষা করতেছে, এই যে পাশের লোকজনরা বলতেছে যারা ঘুরে আসতেছে। এই যে হাই দিচ্ছে আমি। এই অসংখ্য লোক। এত সরু, এত খাড়া রাস্তা, যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর। অবশেষে কাঙ্ক্ষিত আরেকটি স্পটে চলে আসলাম। দেখেন অসাধারণ ভিউ। এখন এই যে ফটোশুট ভিডিও চলতেছে আমাদের, আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণ বাদে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাবো। তাকে একটু ফটোশুট, একটু স্টাইল, একটু পোজ আর কি সবকিছুই আসছে। আমরা এখন আছি প্রায় 1100 ফিট উপরে। যে এতক্ষণ যতটা কষ্ট হয়েছিল, ক্লান্ত হয়েছিল, এখন তার থেকে আরো বেশি, কারণ এখন এই রাস্তাটা আরো ভয়ঙ্কর।
তোমার কৃপায় চলে আসলাম কাছাকাছি। মাঝে মাঝে একটু চুলের স্টাইলটা ঠিক করে নিতেছি, যাতে ক্যামেরার সামনে আসি ভালো তো দেখানোই লাগবে। এর পিছনে আমার শোনাবোটা অনেক ক্লান্ত, ঠিক আছে, বলতেছে আর পারছে না, একটু বিশ্রাম নাও, তারপর আবার যাবো। ধরো লাঠি ধরো। তো আর কি সব জায়গা তো দাঁড়ানো যায় না, এই যে টানে উঠানো লাগতেছে, তারপরেও নিয়ে যাবো আর কি। মাঝ রাস্তায় তো রেখে যাওয়া যাবে না। এই যে দেখেন কত সরু রাস্তা। এই জায়গা আপনার আছে, এই যে এগুলো আছে, সব আছে সেই প্রাচীন কালের আর কি আস্তে ভাই, সিঁড়ি। মাঝে মাঝে আছে, তাড়াহুড়ো করেন না। মাঝে মাঝে আর কি সিঁড়িগুলো নাই, যে পাথরের সিঁড়ি। দেখেন অনেক কষ্টকর, তারপরেও যা ওই যে দেখা যাইতেছে যেটা দিকে আসলাম, সেই মন্দির। এটা উঠতে আসছে কোনটা ওইটি, এই সেই রাস্তা। ওই মন্দির থেকে আমরা আর কি আসলাম, এখন যাবো আমাদের সে কাঙ্ক্ষিত সোমনাথ মন্দিরে। গামছা ধরো, আমি এদিক দিয়ে যাই। ওদিকটা বড় মানে বেটে পাশে আরো ওই যে লোক আছে অনেক। এই লাঠি দিয়ে ভর দিবা সবসময়। দেখেন এক পাশে আছে পাহাড় আর এক পাশে আছে খাদ, সরু সিঁড়ি। দেখেন নিচেই করতে যাচ্ছি আমরা চন্দ্রনাথ। ক্যামেরায় দেখা যাইতেছে না যে কতটা নিচেই ওই যে ওরা দাঁড়িয়ে সেই আছে, অভিজ্ঞতা। কিন্তু বাস্তবে মনে করেন যে অনেকটা ভয়ঙ্কর আর কি পরিবেশ। ওই দেখো কিটা হনুমান। যেখানে উপরে আছে হনুমান অনেকগুলো, একটা দুটো দেখো এরকম হনুমান আপনার অসংখ্য আছে আর কি পাহাড়ে। মাঝে মাঝে আর কি দেখা হইতেছিল রাস্তার পাশ দিয়ে আর কি গাছে আছে। এই যে আরেকটা আছে বিরতির স্পট আর কি দোকান। এই জায়গা বসে অনেক সামনের দিক থেকে। দুজনে অনেক ক্লান্ত, এখন আছে শশা খাবো। এই যে শশা খাইতেছে আর কি, জল পিপাসার একটা বিকল্প আর কি। এই যে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম। সীতাকুণ্ডের ভিউ সানলাইট ফর ইউ। সামনে যতটা পথ আর কি অতিক্রম করা লাগবে সবই এরকম ভয়ঙ্কর। শেষ পর্যন্ত সেইগুলো- যাবই ইনশাআল্লাহ। এত খরচ করে হাল ছাড়লে হবে না। অনেক কষ্টকর। অনেকে তো আর কি মাঝ রাস্তা থেকে ফেরত যায়, কিন্তু আর আধা আমাদের ঘন্টা। ইচ্ছা আছে যে যতই কষ্ট হোক, যাই কিছু হোক, মানে আমরা শেষ পর্যন্ত আর কি যাবই, মহাদেবের দর্শন করে আসবো। যেমন কথা আছে, জীবনের শেষ নিঃশ্বাস অনুভূতি কি? থাকা পর্যন্ত আর কি ভালো কাজ করে যাবো, ই করবো, সেরকম মহাদেবের দর্শন না করে আর কি বাড়ি ফেরার কোনো ইচ্ছা নাই। এই যতই কষ্ট হোক তারপরেও যাওয়া লাগবে, মনে ইচ্ছা শক্তি আছে দুইজনেরই। দেখেন একটু দাঁড়ায় নিতে আছি, কারণ আর একজন পিছে অনেক কষ্ট, তো আস্তে আস্তে করে আইতেছে, পা চলতেছে, মনে হচ্ছে পায়
তো সহজ। দুই পায়ে আছে চাকা লাগাই দিই। এই তো চলে আইছি আর। নাটক কম করো প্রিয়, তুমি জানো না আমি হয়তো একা একা থাকলে এতক্ষণ সেই কাঙ্ক্ষিত লোকটার চলে যাইতাম কাছাকাছি। সেই কাঙ্ক্ষিত লোককে, কিন্তু সাথে এরকম দুই একজন থাকলে তো আর কি আমি ফটফটাই আপনারা তো বোঝেনই যে কি হয়। যে বেচারা এনার্জি লস হয়ে গেছে, বেচারা সব তারপরেও অনেকটা ইচ্ছা শক্তি আছে, ঠিক আছে নেমো। যার কারণে নিয়ে যাইতে পারছি। তাহলে অনেকেই মনে করেন যে এই পাহাড় দেখে আর কি আসে না, নিচে থেকে যায় যে আমি যাবো না, কি আমার দ্বারা হবে না। দাঁড়া করে ছবি এই দেখেন এই এই আর একটা স্পট আর কি, এটা হচ্ছে শেষ স্পট। এরপরে সেই কাঙ্ক্ষিত মন্দির ধাম। দেখেন অসাধারণ ভিউ, এই পাশে পাহাড়, ওই পাশে সমুদ্র, ছবি তুলবো। মানে চট্টগ্রামের অসাধারণ লীলাভূমি চট্টগ্রাম আর কি। পাহাড়ে আইছি আর ছবি তুলবো না তাই কি হয়, তাই স্টাইল মেরে নিতে আসি, বলতেছি আমরা না এদিকে। আরো এই পাশে আরো অনেক লোক ছিল, এই যে আবার একটু ছবি টবি তুলে আবার সেই যাইতেছি। অবশেষে খাড়া পাহাড় বেয়ে মাটি থেকে প্রায় 1200 ফিট উপরে চন্দ্রনাথ পাহাড়ে প্রায় কাছাকাছি আর কি চলে আসলাম। মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস। এই যে অবশেষে 1200 ফিট উপরে চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম আমরা। এই যে আমরা সব ইয়েস ইয়েস ইয়েস, আর মহাদেবের কৃপায় আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম। এখন আছে জুতো খুলে ভিতরে যাওয়া লাগবে। সীতাকুণ্ডের সর্বোচ্চ উঁচু পাহাড় চন্দ্রনাথে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন, এই যে একদিকে আছে সমুদ্র, না অন্যদিকে পাহাড়, নির্জনতা, মনোমুগ্ধ হয়ে থাকে। অসাধারণ মানে দৃশ্য আর কি, অসাধারণ জায়গা। এই যে চন্দ্রনাথ ধাম, কলিযুগের শ্রেষ্ঠ আর কি কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম মন্দির। অসাধারণ অসাধারণ পরিবেশ, ওয়াও অ্যামেজিং। আসলে জীবনে মনে করেন যে একবার না আসতে পারলে আর কি এই ফিলিংসটা, এই অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না। আমার জীবনে আর কি শ্রেষ্ঠ আর কি এই ফিলিংস। এই যে দেখেন অনেকগুলো হনুমান, বানর সবই আছে এই জায়গা। জয় এই যে শ্রীরাম। হর হর মহাদেব, এই যে সবাই জয় শ্রীরাম স্লোগান দিতেছে। এই যে দেখেন এই যে স্বামীর সেবায় নিয়ে যেতে আছে, এই যে আমার দাসী কি আছে বলবো? স্বামীর সেবা করতেছে, হাত পা দিয়ে দিতেছে, বলতেছে জল খাবো, কাছে না জলে যায় সেই জায়গায় যাইতেছি। আসলে ভাবতেও অবাক লাগে যে 1200 ফিট উপরে এই জায়গায় কারেন্ট আছে, জল আছে, মানে সবকিছুই আছে। এই দেখেন কি অসাধারণ ভিউ, মানে মাথা নষ্ট করা। যে আমি আকাশের ভিতর মেঘের ভিতর যে জল খাইতেছি, হাই দিতেছি,
এসে মন্দিরের আর কি চতুর্থ সাইড। মন্দিরের ভিতরে অনেক ভক্তবৃন্দ আছে আর কি। এই যে আমরাও মন্দিরের ভিতরে উঠে গেলাম। এসে কাঙ্ক্ষিত নিদর্শন, অনেক ভক্তবৃন্দ, মানে এই জায়গায় হাজার হাজার লোক আর কি আসে, কিন্তু সবাই তো মহাদেবের দর্শন পায় না। আমরা পাইছি, আমরা সত্যি অনেক মানে নিজেকে আর কি ভাগ্যবান মনে হচ্ছে। ওই যে ওই পাশে আরেকটা আছে মন্দির, নিচে যেটা আগে দিকে আসলাম। এই যে ক্যামেরাম্যান চেঞ্জ। এই যে আমরা এখন ওই পাশে যাব, মন্দিরের অপর সাইডে। ওই পাশে ভিউটা নেব, মানে ওই পাশ দিয়ে আর কি নিচে নেমে যাওয়া, মানে নামার রাস্তা আর কি। এই যে এই পাশে যে হনুমানজির সাথে আর কি ভয় বলতেছে না 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 পরে আর কি ছবি তোলা হয়নি। এই যে এই সে মন্দিরের নামার রাস্তা আর কি, এটা এই রাস্তা দিয়ে আমরা আর কি নিচে যাওয়া লাগবে। অসাধারণ ভিউ, জীবনের শ্রেষ্ঠ সফর। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটি শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার